নমস্কার সকলকে, নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি। আজ শনিবার দুর্গাপুরের বিজনের ভারতী মোড় নতুন পল্লী এলাকায়। এখানকার ইউনিক বয়েজ ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু শ্রী শ্রী গ্রহরাজ এবং মা কালীর বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে এবং সেই পুজোর মন্দির থেকে একদম সরাসরি রয়েছি আজকের এই লাইভ স্ট্রিমিং নিয়ে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শ্রী শ্রী গ্রহরাজের জয় এবং শ্রী মা কালীকে নমস্কার জানাতে অবশ্যই ভুলবেন না। যারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার বেশি করে করুন এবং বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করুন। এবং সরাসরি চলে এসেছি আজকে গ্রহরাজের বাৎসরিক পুজোর যে আয়োজন রয়েছে এবং একই সাথে রয়েছে মা কালীর বাৎসরিক পুজোর আয়োজন, পাশাপাশি দুই মূর্তি রাখা রয়েছে এবং সেই পুজোর আয়োজনই আমি সরাসরি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। একটু আগেই কিন্তু জল আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাড়ি আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে স্থানীয় পুকুর থেকে এবং এলাকার বাসিন্দারা এই পুজোকে ঘিরে রীতিমতো উৎসাহিত এবং উন্মাদনাও তুঙ্গে এবং এই পুজোয় স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ভোগ বিতরণেরও আয়োজন থাকছে পুজো শেষে। তো আর দেরি না করে আসুন দেখিয়ে দিই আপনাদেরকে। একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মন্দির। আগে দেখাই ছোটদের উৎসাহটা। এখানে ছোটরাও কিন্তু বসে আছে একদম মন্দিরের সামনেই পুজো দেখবে বলে অধীর আগ্রহে এবং তার সাথেই এই ইউনিক দেখতে পাচ্ছেন ইউনিক বয়েজ ক্লাব, সেটাও আলোকসজ্জা একেবারে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেই ক্লাবের পরিচালনাতে স্থানীয় এলাকার মন্দিরেই কিন্তু এই আয়োজন করা হয়েছে আজকে গ্রহরাজ এবং মা কালীর বাৎসরিক পুজো একই সাথে। এবং সেই প্রক্রিয়াটাই আমি দেখিয়ে দিচ্ছি, ধীরে ধীরে আপনারা লাইভটা জয়েন করুন। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জয় মা কালী এবং শ্রী শ্রী গ্রহরাজের জয় এই কমেন্ট করতে ভুলবেন না। এবং দেখুন মন্দিরটার একদম সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ অ্যাম্বিয়েন্স এবং ভেতরে আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাই, প্রবেশ করাই এবং অলরেডি কিন্তু বাড়ি আনার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। আজ তীব্র দাবদাহকে উপেক্ষা করে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে ব্যস্ততা ছিল তুঙ্গে, তবে সন্ধে নামতেই কিন্তু পুজোর আয়োজনে একেবারে তোড়জোড় শুরু হয়ে যায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমি নিয়ে যাই আপনাদেরকে ভেতরে এবং দেখিয়ে দিই, দর্শন করিয়ে দিই মা কালীর এবং গ্রহরাজের মূর্তি কি সুন্দর রাখা রয়েছে একসাথে। আমরা জানি শনিদেবকে আমরা সবাই কিন্তু ভয় পাই এবং সেই শনিদেবেরই কিন্তু আজকে পুজোর আয়োজন করা হয়েছে এইখানে নতুন পল্লী এলাকায়। এবং এই পুজো কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষ শনিবার আজকে এবং সেদিনই আয়োজন করা হয়। প্রত্যেক বছরের মতো এই বাৎসরিক পুজোর আয়োজন কিন্তু এবছর এই সময়ই করা হয়েছে। তো নিয়ে যাই আপনারা ভেতরে, যারা যারা দেখছেন ভিডিওটা তারা দেখুন, বেশি করে শেয়ার করুন একটু বেশি করে। সামনে আমি দর্শন করিয়ে দিই আপনাদেরকে। এখানে কিন্তু অলরেডি কিন্তু মানুষজনের ব্যাপক পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি এবং ঢাকের বাদ্যি সহযোগে একেবারে সুন্দরভাবে পুজোর আয়োজন রয়েছে। গ্রহরাজ এবং কালী মায়ের একসাথে পুজো চলছে, পুজো শুরু হবে আর কিছু সময়ের অপেক্ষা, সরাসরি দেখতে পাচ্ছেন।
ঠাকুরমশাই পুজোয় বসছেন, আর কিছু সময়ের অপেক্ষা ঢাকের বাদ্যি সহযোগে কিন্তু পুজোর আয়োজন থাকছে। পুজো শুরুর আগে একটু জিজ্ঞেস করে নিই, এবছর কততম বর্ষের এই বাৎসরিক পুজোটা মোটামুটি? আমাদের এবছর হচ্ছে ওটা মোটামুটি আপনার হচ্ছে 18তম। আচ্ছা, 18তম বর্ষের বাৎসরিক পুজো। এটা স্থানীয় মন্দির নতুনপল্লী এলাকার ভারতী মোড়ে, এবং সেখানেই এই পুজোর আয়োজন। এবং আপনি প্রত্যেক বছরই এই পুজোর? হ্যাঁ, প্রত্যেক বছর এই পুজো আমি করে থাকি। আচ্ছা, তো কি বলবেন, মানে একসাথে এরকম ভাবে এই যে গ্রহরাজ এবং মা কালী পুজো একসাথে কিভাবে সম্পন্ন করা হয়? মানে এক আসনে বসে পুজো করা হয়, মায়ের পুজো হয়, মা আগে গণেশ আদি পঞ্চমত পুজো হয়, বা মায়ের পুজো হয়, তারপরে বাবার পুজোয় বসা হয়। হ্যাঁ, অঞ্জলি আর আরতি, পুষ্পাঞ্জলি, হ্যাঁ সব, হ্যাঁ এক আসনে বসে সব একসঙ্গে হয়। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা এক আসনে বসে প্রাণ প্রতিষ্ঠা, ঘটস্থাপন, হ্যাঁ একসঙ্গে হয়। এটা তো আজ অমাবস্যা তিথি না, এটা শনিবার, এটা এনাদের আজ বাৎসরিক। হ্যাঁ হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার। হ্যাঁ, বাবার কাছে প্রার্থনা করি সকলের প্রতি অশুভ শক্তি সরিয়ে নেক, শুভ শক্তি দেখ, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হে মা দক্ষিণে কালী, হে মা জগদম্বা, হে মা জগৎ জননী, সবার মঙ্গল করুক। মা তুমি নিজে ভালো থেকো, হে মহারাজ তুমি নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো, সবার মঙ্গল করো, মানুষকে দীর্ঘ পরমায় দিয়ে রোগ মুক্ত করো, সকল সন্তানকে সুস্থ রেখো, সবাই যেন সুস্থ থাকে, হাসি আনন্দ যেন সারা জীবনটা মানুষ পার করতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রভুর কুদৃষ্টি থেকে যেন সে মুক্তি পায়, শুভ দৃষ্টি যেন প্রভু সবসময় তাদের মধ্যে অর্পণ করেন। হ্যাঁ, আমার প্রভুর কাছে এই আবেদন। হ্যাঁ, পুজো এখন বসে না, এবার বসবো। পুজো মোটামুটি 3 ঘন্টা, ঘন্টা দিনে পুজো লাগবে। হ্যাঁ, এবং এই গ্রহরাজের প্রসাদ তো বাইরেই খেতে হবে। হ্যাঁ, গ্রহরাজের প্রসাদ এটা মানুষেরই ধরবেন বানানোর, ইনিও একটা দেবতা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হলো মহাপ্রসাদ, আমি বঙ্কিমে থাকি 2C/9-এ। হ্যাঁ, এমনি আগে কুমারমঙ্গল পার্ক, নিউজিল্যান্ড ডিস্ট্রিক্টে আমি পুজো করতাম। আর আমার বীরভূম ডিস্ট্রিক্ট বাড়ি বোলপুর, নানুর থানা, সিয়ান মোহনপুর। আমাদের পাওয়াটাটের সরকার, আমার নাম হলো মহাপ্রসাদ সরকার। আমরা এমনি মুখার্জি, ভরদ্বাজ গোত্র। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর বলতে আজকে মোটামুটি এই বছর নিয়ে বছর 3 হলো নাকি? হ্যাঁ, 3 বছর হলো। হ্যাঁ, ওনাদের যে পুজো করতেন উনি তো গত হয়ে গেছেন, ওই জন্য আমাকে ওনারা ডাকে, আমার পুজোটা ভালো লাগে। হ্যাঁ, আমার বাড়ি হলো বীরভূম ডিস্ট্রিক্ট, নানুর থানা, সিয়ান মোহনপুর। হ্যাঁ, পুজো আগা নিয়ে আমাদের চলা। তাই প্রভুর কাছে আমি বিনীত নিবেদন, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের প্রতি অশুভ শক্তি সরিয়ে নেক, শুভ শক্তি দেখ, কুদৃষ্টি সরিয়ে নেক, শুভ দৃষ্টি দেখ, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, রোগ মুক্ত করুক, দীর্ঘ পরমায়ু দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের দক্ষিণে কালীর কাছেও মায়ের কাছে আমার বিনীত নিবেদন বা আমার আবেদন, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই যেন হাসি আনন্দ। কেউ যদি মায়ের কাছে মানত করেছেন সেই তার মোটামুটি ফল হয়। ওই জন্য প্রতি বছর আমাদের মাকে নিজের পয়সা দিয়ে খরচা করতে হয় না, ডোনেশন হিসাবে মায়ের চলে আসে যে কোনো জিনিস। মায়ের মহিমা আছে, কেউ যদি মনে ভক্তি দিয়ে ডাকে, মাকে ডাকলে মনে সে দেখাবে সবাই। এই হচ্ছে আমাদের প্রতি বছর মায়ের নিজে নিজে জোগাড় হয়ে আসে। প্রতি বছর আমার যত বছর ধরে ঝড় বৃষ্টি হয়েছিল, মন্দির আমাদের ভেঙে গেছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সেই আশা আছে। আমি এখানকারই, আমার মায়ের হাতে মানে মন্দির শুরু, যখন থেকে শুরু। আমার মা মারা গেছেন গত আজকে 7 বছর 8 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মূর্তি চেঞ্জ প্রতি বছর চেঞ্জ, আজকের দিনে চেঞ্জ হয়, নতুন মূর্তি আবার হইলো। প্রতি বছর চেঞ্জ হয়। হ্যাঁ, মূর্তি দুজনই, মায়ের আর ঘোড়াজ দুজনেই চেঞ্জ হয়। না, আজকে বিসর্জন দেওয়া হয়ে গেছে, এটা থাকবে, সামনে বছরে বিসর্জন হবে। সামনে বছর এই দিনে কোনোটা বিসর্জন হয়, আবার নতুন ঠাকুর আছে। 1 বছর থাকে। প্রতি সপ্তাহে পুজো হয়, শনিবারে এমনি ডেলি পুজো হয়, ডেলি পুজো হয়, অমাবস্যায় আমার পুজো হয়, নিত্য ভোগ দেওয়া হয়, সব কিছু করা হয়। আমার নাম বিশ্বজিৎ সরকার। আমার এখানেই বাড়ি, এই মন্দির আমার হাতেই তৈরি। মানে যখন আমার 1 ফুটের মন্দির ছিল তখন থেকে তৈরি আমার হাতে। আর আমার মা পুজো করতো। আমার মা এখন মারা গেছে আজকে 6 বছর 7 বছর হয়ে গেছে। তার 2 বছর পরে আমাদের যে পুরোহিত তিনি মারা গেছেন, তারপর এনাকে আমরা জোগাড় করেছি। একটু দেখিয়ে দিই, দর্শন করে দিয়ে মায়ের, এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রহরাজের একসাথে পুজো হচ্ছে, এক আসনে পুজো হয়, এবং সেটাই জানিয়ে দিলেন সেবাইত, এবং পুজো জাস্ট শুরু হচ্ছে। আপনারা অবশ্যই একটু কমেন্ট করুন। দক্ষিণে কালী জয়,
জয় মা কালীর জয় এবং শ্রী শ্রী গ্রহরাজের জয়, এই ভাবে মাকে ডাকা হচ্ছে এবং গ্রহরাজের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য কিন্তু তার পুজো করা হচ্ছে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন পুজো জাস্ট শুরু হচ্ছে এবং অলরেডি কিন্তু মালা পরিয়ে সেই পুজোর প্রক্রিয়া সম্পন্ন করা চলছে। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং লাইভ স্ট্রিমিংটা একটু কমেন্ট করে দিন। জয় মা কালী এবং জয় গ্রহরাজ, শ্রী শ্রী শনিদেবের জয়, সেই কমেন্টও করতে পারেন। কারণ শনিদেবকে আমরা সবাই ভয় পাই, যে শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, তাই ঠিকভাবে প্রার্থনা করলে কিন্তু শনিদেব ভয়ের কারণ নয়, আশীর্বাদ হয়ে দাঁড়ায় প্রত্যেকের জীবনে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সিন্নির প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট করা হচ্ছে। অসাধারণ লাগছে আয়োজন, আজকে পুজো চলছে এবং ঢাকের বাদ্য সহযোগে কিন্তু পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি ভক্তরাও কিন্তু সাধারণ মানুষজন কিন্তু ব্যাপক পরিমাণে এখানে ভিড় জমিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে প্রসাদ, ফল প্রসাদ সবকিছু রাখা রয়েছে এবং পুজোর আয়োজন চলছে জোর গতিতে এক প্রকার বলা যায়। এবং ভক্তরাও কিন্তু একে একে আসছেন, যারা যারা পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু পুজো দিচ্ছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ভিডিওটা আপনারা একটু শেয়ার করুন বেশি করে, আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং সিন্নির আয়োজন যেটা থাকে গ্রহরাজের পুজোয়, সেটা কিন্তু মাস্ট এবং সেই প্রক্রিয়াটা চলছে। এক আসনে পুজো হয় এমনটাই জানিয়ে দিলেন এবং দেখতেই পাচ্ছি যে একসাথেই পুজোটা দুজনে চলবে, মা কালীর এবং গ্রহরাজের, এবং সেই তদবির কিন্তু অলরেডি কিন্তু ধন্যবাদ আপনাকেও। এবং ঠাকুরমশাই জাস্ট প্রিপেয়ার্ড হচ্ছেন আর কি, একটু চা পানের বিরতি নিয়ে শুরু হচ্ছে পুজো একটুর মধ্যে। ধন্যবাদ আপনাকেও এবং সবাইকে যেন সুস্থ রাখেন সেই কামনা করছেন মানে যিনি সেবায়িত আছেন তিনি। এবং ভিডিওটা আমি দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি বারে বারে। এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই মন্দির এবং এই যে ঠাকুরটা থাকবে, এখন কিন্তু 1 বছর এই ঠাকুর থাকবে, আবার তার আগে পুজোর আগে বিসর্জন করা হবে পুরনো ঠাকুর এবং ঠাকুর বদল করা হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। এবং এখানেও কিন্তু ভক্তরা ভিড় জমাচ্ছেন, স্থানীয় এলাকার সব বাসিন্দা, লোকাল বাসিন্দা, এবং এই পুজোয় তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। আপনি এখানেই থাকেন সামনেই? আচ্ছা, প্রত্যেক বছরই পুজোতে অংশগ্রহণ করেন, তো মায়ের কাছে কি চাইলেন এবং শনিদেবের কাছে কি চাইলেন? প্রতি বছর যেমন এমনি ভালোভাবে পুজো হয়। আচ্ছা, এবং সবাই যেন সুস্থ থাকে, হ্যাঁ, মূলত নিরোগ থাকে, সেটাই মায়ের কাছে মূলত চাওয়া। এবং আপনি একা এসেছেন না বাড়ির? না, আমার হাজব্যান্ড ঘর তুলেছে। আচ্ছা আচ্ছা, আপনার হাজব্যান্ডই ঘর তুলেছে। আচ্ছা, বাড়ি আনতে গিয়েছিল তাই তো? আচ্ছা, আপনি স্থানীয় এলাকারই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। আর পুজো দিয়েছেন তো, আলাদা করে পুজো দিয়েছেন? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছেন যে পুজো দেওয়ার জন্য কিন্তু এলাকার বাসিন্দারা এখানে ওনারই স্বামী ঘট স্থাপনা করেছেন, সেটা জানিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন যে ভিড়টা কিন্তু সাধারণ মানুষের ব্যাপক পরিমাণে আমি লক্ষ্য করতে পারছি এবং পুজো জাস্ট শুরু হচ্ছে এবং তার আগেই এই পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কি বলবেন একটু দাদা? ইউনিক বয়েজ ক্লাবের পরিচালনায় তো এই পুজো, তাই তো? প্রত্যেক বছরই হয়। হ্যাঁ, এবার প্রায় বলছে 18 বছর হয়ে গেল চলছে এটা। হ্যাঁ, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শেষ শনিবার এই পুজোর আয়োজন থাকে। তো আজকে কি ঘট স্থাপনা করতে আপনিই গিয়েছিলেন? হ্যাঁ, মূলত বাড়ি আনতে আপনিই গিয়েছিলেন? হ্যাঁ। কোথা থেকে বাড়ি আনা হলো? সামনে পুকুর থেকে। হ্যাঁ, সামনের পুকুর থেকে। তো কি বলবেন মানে প্রত্যেক ভক্তদের উদ্দেশ্যে এবং যারা যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে, মানে মা কালী খুব জাগ্রত আমি শুনেছি। মা কালী এবং গ্রহরাজের খুবই জাগ্রত, সবার কল্যাণ করুক, সবার ভালো হোক। এবং শনিদেব যেহেতু আজকে শনিবার, গ্রহরাজের বিশেষ পুজোর তো একসাথে আয়োজন থাকছে বাৎসরিকটা। তো কি বলবেন মানে গ্রহরাজ যাতে সবাইকে সুস্থ রাখে? সবাই সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক। আপনার নামটা একটু জানিয়ে দেবেন? আমার নাম বিকাশ সাউ। আচ্ছা, বিকাশবাবু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাবটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, ইউনিক বয়েজ ক্লাব। দেখতে পাচ্ছেন মানুষজনও কিন্তু ভিড় জমিয়েছেন অলরেডি, কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পুজো উপলক্ষে কিন্তু একেবারে স্থানীয় এলাকায় ভিড় জমে গিয়েছে। এবং এর সাথেই
আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, প্রসাদ বিতরণেরও কিন্তু আয়োজন থাকছে। আজকে প্রসাদ নিবেদনেরও বিতরণের আয়োজন থাকবে, তাই তো? একটু দেখাই একটু। এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন থাকছে, এবং সেই যেটা আয়োজনটা চলছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের সামনে ওইখানটা নিয়ে গিয়ে। এইখানে দেখতে পাচ্ছেন যে কি কি অ্যারেঞ্জমেন্ট থাকছে আজকে, কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে? খিচুড়ি আর ওই পাঁচমিশালি তরকারি স্যার। আচ্ছা, খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি। কখন থেকে রান্না বান্না শুরু হয়েছে? আমরা ওই 4টা থেকে। 4টা থেকে সবাই মিলেমিশে করছি। আচ্ছা, আমরা যে প্রতি বছরের মতো এবছর চালু করেছি প্রোগ্রাম। প্রতি বছর আমরা খুশির প্রোগ্রাম করি। আচ্ছা পুজো। আচ্ছা, এবছর চেষ্টা করছি ওরকমই করার। মানে আপনারা সব স্থানীয় এলাকারই বাসিন্দা? আমরা সবাই এখানকার, সব এখানে আছে, সব আমরা এখানেই থাকি। তো আজকে কত লোকের প্রায় অ্যারেঞ্জমেন্ট রয়েছে? আমাদের কমসে কম 800 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আচ্ছা, প্রায় 800 লোকের অ্যারেঞ্জমেন্ট করা থেকে বাড়তেও পারে। এরপর বাড়তেও পারে, বাড়তেও পারে। মানে রীতিমতো কি বসিয়ে খাওয়ানো হবে না? বসি খাওয়ানোর জন্যই করি আমরা। আচ্ছা, বসিয়ে খাওয়ানো, বসিয়ে খাওয়ানোর প্রোগ্রাম হয়েছে। এবং অলরেডি খিচুড়ি দেখতে পাচ্ছি দুটো পুরো ভর্তি রয়েছে গামলাতে, এবং তার সাথে আরও রান্না চলছে, অন্যান্য যেগুলো চলছে, পাঁচমিশালি তরকারিটাও চলছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিছু কিছু সবজি ভাজা হয়ে পড়ে আছে, এবং ওইদিকে কিন্তু খিচুড়ি অলরেডি কিন্তু বসানো রয়েছে, তাই তো? একটা রাউন্ড খিচুড়ি বসানো রয়েছে, এবং প্রায় 800 লোকের প্রায় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চলছে সেই প্রক্রিয়া, একদম সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটা বেশি করে শেয়ার করুন, এবং বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিন আপনারা। এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করুন, জয় মা কালী, শ্রী শ্রী শনিদেবের জয়, এই কমেন্টটা করুন। এবং দেখুন অনেকটাই তরকারি একবার একসাথে চাপানো রয়েছে, এবং সেটা সুন্দরভাবে এখানে চলছে, একেবারে রান্নার প্রক্রিয়া সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেক বছরই এই আয়োজন থাকে, এবং স্থানীয় এলাকার বাসিন্দারাই তদবির করে পুরো প্রক্রিয়াটিকে সম্পাদন করতে একেবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, এবং সেইটাই কিন্তু চলছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে সুন্দরভাবে রান্নাবান্নার প্রক্রিয়া অর্গানাইজড ওয়েতে চলছে, এবং মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ নাহলে তলাটা ধরে যেতে পারে রান্না যেহেতু চলছে। এবং অবশ্যই এই পাঁচমিশালি তরকারি এবং খিচুড়ি এখানে পরিবেশন করা হবে ভক্তদের মধ্যে পুজো সম্পন্ন হওয়ার পর। একটু পর থেকেই বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং সেই যে প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শেষ করার জন্য এবং বা শুরু করার জন্য সেই প্রক্রিয়াটা কিন্তু একেবারে এলাকার বাসিন্দারা একেবারে সুষ্ঠুভাবে করছেন পুরো প্রক্রিয়াটাকে সম্পাদন। এবং সেটাই আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। খিচুড়ি কিন্তু গামলাতে ভরা খিচুড়ি প্রচুর পরিমাণে রয়েছে, এবং এদিকে পুজোর আয়োজনও একদিকে চলছে, এবং এই প্রক্রিয়াটাও একসাথে আরেকদিকে চলছে। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে খিচুড়ি গামলা, 2 গামলা খিচুড়ি আর কি রেডি হয়ে পড়ে আছে, এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু আজকে কিন্তু প্রসাদ না খেয়ে এখান থেকে যাবেন না। যারা যারা প্রসাদ পাবেন তারা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে আগে থেকেই অপেক্ষা করছেন। এখনও কিন্তু পুজো শুরু হয়নি, পুজো প্রায় 3 ঘন্টা চলবে এমনটাই জানা যাচ্ছে, এবং পুজোর জাস্ট ইনিশিয়াল স্টেজ, পুজো শুরু হচ্ছে, ঠাকুরমশাই পুজোতে বসে গিয়েছেন। এবং পুজোর প্রক্রিয়া একটু দেখিয়ে দেবো। পুজোর পরে পুষ্পাঞ্জলি যেরকম হয় সেমনি পুষ্পাঞ্জলির প্রক্রিয়াটাও সম্পন্ন হবে, এবং সেই পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই লাইভের মাধ্যমেও। সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে, সেটা কিন্তু বারে বারে একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু ভক্ত সমাগম কিন্তু ব্যাপক হারে আমি লক্ষ্য করতে পাচ্ছি, এবং সেই ভক্তরাই কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছেন। এবং পুজো জাস্ট শুরু হচ্ছে, একটু দেখিয়ে দিই, তারপরেই লাইভটা শেষ করে দেবো। এবং পুজোর আয়োজন চলছে, পুজো যারা যারা দিতে চান তারাও কিন্তু অলরেডি কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু চলে এসেছেন এবং পুজো দিচ্ছেন। বিশেষ করে মহিলাদের আগ্রহ কিন্তু একেবারে চোখে পড়ার মতো। মহিলারা, এলাকার বাসিন্দারা কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছেন এই এক আসনে যে পুজো চলছে গ্রহরাজ এবং মা কালীর, সেই পুজোর আয়োজনে একেবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন এলাকার মহিলারা। নতুন পল্লী, বিজনের নতুন পল্লী ভারতী রোড থেকে সরাসরি রয়েছি। এখানকার ইউনিক বয়েজ ক্লাবের পরিচালনায় এই বাৎসরিক পুজোর কিন্তু প্রত্যেক বছরই আয়োজন করা হয়। স্থানীয় এলাকার মন্দির, একদম ক্লাবের ধারেই এই মন্দির অবস্থিত, এবং সেখানে এই বাৎসরিক পুজোর আয়োজন প্রত্যেক বছরের মতো এবছরও। এবং জাগ্রত মায়ের কাছে এবং শনিদেবের কাছে যা যা মনস্কামনা চাওয়া হয় তা কিন্তু পূরণ হয়, মা পূরণ করেন। এবং গ্রহরাজকে আমরা অনেক সময় ভয় পাই যে গ্রহরাজ হয়তো গ্রহরাজের ছায়া জীবনে যাতে না পড়ে, কিন্তু গ্রহরাজের
আশীর্বাদ ধন্য থাকলে কিন্তু সেই ছায়া থেকে মুক্তি পাওয়া যায়। এবং নীলাম্বরী রূপ গ্রহরাজের এখানে, কালো নয় নীল রঙের রূপ মা কালী এবং গ্রহরাজ দুজনেরই। এবং সিন্নি যেটা মেন এখানে গ্রহরাজের পুজোয় আয়োজন থাকে, সেই সিন্নির পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। প্রচুর খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে ব্যাপক পরিমাণে, এবং সেই আয়োজন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে। আপনারা পেজটাকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং পুজো শুরু হচ্ছে, জাস্ট পুজো শুরু হচ্ছে। এখনই আসুন। ঠাকুরের সোনার কানের আছে। ঠিক আছে। এবং মন্দিরের পেছনের যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পেছনে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ভক্ত সমাগম, ধীরে ধীরে ভক্তদের ভিড় কিন্তু বাড়ছে। এবং ধূপ ধুনো প্রদীপ সহযোগে কিন্তু মায়ের পুজো এবং গ্রহরাজের পুজো এখানে সম্পন্ন হচ্ছে এবং চলবে প্রায় 3 ঘন্টা। এর পাশাপাশি যজ্ঞেরও আয়োজন থাকছে, সেটাও আর বলার অপেক্ষা থাকে না। পুজোর পর পুষ্পাঞ্জলি, যজ্ঞ সবকিছুরই আয়োজন থাকছে। এবং ভোগ বিতরণের তো আয়োজন করা রয়েছে। ভোগ কিন্তু অলরেডি মায়ের জন্য সেপারেটলি এখানে নিবেদন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই অবস্থার মধ্যেই কিন্তু পুজোটা করা হবে, সম্পন্ন করা হবে। এবং অলরেডি কিন্তু পঞ্চফল, ফুল, ধূপ দ্বীপ সহযোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। এক আসনে পুজো চলছে গ্রহরাজ এবং মা কালীর। জিনিস যত খালি করবে দেখতেও পাচ্ছি না, এবং ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম, ধীরে ধীরে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন এবং অনেকেই মানত করা থাকে, তারা কিন্তু একদম নতমস্তক হয়ে তারা মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে মায়ের এবং গ্রহরাজের কাছে নিজেদের মনস্কামনা রাখছেন পূরণের আশায়। দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন, শুধুমাত্র নতুনপল্লী এবং বিজন বা ভারতী এলাকার শুধু নয়, অন্যান্য জায়গা থেকেও এখানে ভক্তরা এসছেন এবং তারা কিন্তু মনস্কামনা পূরণের লক্ষ্যে এই পুজোয় সামিল হয়েছেন। আগে পঞ্চদেবতা হওয়ার পরে কিন্তু দক্ষিণাকালীর পুজো, তারপরে কিন্তু গ্রহরাজের পুজো সম্পন্ন করা হবে। সব দেবদেবীকেই সন্তুষ্ট করা হবে। পুজো করতাম তো। আচ্ছা, নিউজ তোমার মনে পায় বহুত পুরনো 1980 থেকে এসছি। আচ্ছা, রেভিন মোড়ে আমার পানি দোকান। আপনি কোথায়? আমি সামনে লাইভ চলছে এগুলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ঢাকিরাও প্রস্তুত। একদিকে ঢাকের বাদ্য সহযোগে পুজো চলবে, একদিকে এখানে বেলপাতা রাখা হচ্ছে, কাটা হচ্ছে, সাজানো হচ্ছে। তবে আজকে গরমটা কিন্তু তীব্র গরম ছিল দিনভর, এবং সেই গরমকে উপেক্ষা করে এই পুজোর আয়োজন করেছেন এখানকার বাসিন্দারা, সেটাই বড় কথা। কারণ শুধুমাত্র বিকেলটুকু দিলেই তো হবে না, সারা দিনের এবং গত 2 দিনের পরিশ্রম এটা, এবং গত 3 দিন ধরেই যা তীব্র দাবদাহ চলছে শহর জুড়ে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই কারণে পুজোয় আয়োজনে একটু ব্যাঘাত ঘটেছে, তাই একটু বিলম্বিত হচ্ছে পুজোটা শুরু হতে। তো যাই হোক, মানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে এক প্রকার বলাই যায়, কারণ ধূপদীপ সহযোগে কিন্তু মায়ের আরাধনা এবং গ্রহরাজের আরাধনা অলরেডি কিন্তু
চলছে, ভক্তরা আসছেন এবং পুজোও দিচ্ছেন। তবে মেন যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো, তা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। সব আয়োজন একেবারে সারা হয়ে গিয়েছে। এলাকার মহিলারা উদ্যোগী হয়েছেন এই পুজোকে একেবারে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মহিলারা কিন্তু উপস্থিত রয়েছেন মন্দির প্রাঙ্গণে। ইউনিক বয়েজ ক্লাব দুর্গাপুরের ভারতী মোড়ের নতুন পল্লী এলাকার, এবং তাদের উদ্যোগেই, তাদের পরিচালনাতেই স্থানীয় এলাকার একদম ক্লাব লাগোয়া মন্দিরেই কিন্তু এই একাশনে পুজোর আয়োজন করা হয়েছে গ্রহরাজ এবং মা কালীর। সরাসরি আপনারা দেখতে পেলেন, এবং এই পুজো উপলক্ষে কিন্তু ভোগ বিতরণেরও আয়োজন থাকছে সাধারণ মানুষের মধ্যে, ভক্তদের মধ্যে যারা যারা আসবেন। প্রায় 1000 মানুষজনের মধ্যে এই ভোগ বিতরণ প্রক্রিয়া করা হবে, সেটা এক প্রকার বলাই যায়, এমনটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পুজোর আয়োজনে একেবারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গ্রহরাজের আশীর্বাদ পেতে কিন্তু সবাই চায়, এবং সেই উদ্যোগ যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্য পূরণে কিন্তু গ্রহরাজের আরাধনা প্রত্যেক বছরের মতো এই বছরও করা হচ্ছে নিষ্ঠার সাথে দুর্গাপুরের বিজনের ভারতী মোড়ের নতুন পল্লী এলাকায়। এটা একদমই কিন্তু ইস্পাতপল্লীর কাছাকাছি জায়গায় অবস্থিত এই এলাকাটা। সামনেই ইস্পাতপল্লী, তার আগে নতুন পল্লী, এবং ভারতী মোড় থেকে একদম টোটো ধরে কিন্তু এইখানে কিন্তু চলে আসা যায়। দুর্গাপুরের বিজন রুটের বাসে চাপতে হবে স্টেশন থেকে, এবং সেখান থেকে আপনারা কিন্তু ভারতী মোড় স্টপেজে নামলেই ভারতী মোড় থেকে সরাসরি টোটো ধরে চলে আসতে পারেন, অথবা সেপকো লাস্ট স্টপেজেও যদি নামেন, কেউ যদি এই মন্দিরে আসতে চান সেক্ষেত্রে সেপকো লাস্ট স্টপেজে নামলেও সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো অথবা অটো ধরে আপনারা চলে আসতে পারেন। তাছাড়া গুগল ম্যাপে তো লিঙ্ক তো থাকেই, সেটা ফলো করলে তো অনায়াসে আপনারা চলে আসতে পারবেন। অবশ্যই এই জাগ্রত মন্দিরে আপনারা কিন্তু আসতে পারেন এবং নিজেদের মনস্কামনা কিন্তু গ্রহরাজ এবং মা কালীর কাছে রাখতে পারেন। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষ শনিবার এই পুজোর আয়োজন করা হয়েছে, এবং সেই আয়োজন একেবারে উঠেছে তুঙ্গে। ধূপ দ্বীপ পঞ্চফল সহযোগে আরাধনা করা হচ্ছে মা কালী এবং গ্রহরাজের। আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূরণ করে নিতে পারেন এই দুই দেবদেবীর আশীর্বাদ পাওয়ার লক্ষ্যে তাদের আরাধনা করে। পুজোটা একটু শুরু হলেই আমি জাস্ট লাইভ স্ট্রিমিংটার মাধ্যমে পুজোটা একটু শুরুটা অপেক্ষা করছি, পুজোটা একটু দেখিয়ে জাস্ট ইনিশিয়ালি, তারপরে আমি লাইভ স্ট্রিমিংটা শেষ করে দেবো, এন্ড করে দেবো। ওখান থেকে বেছে না, ওই তো গাঁজা আছে 108টা 9টা করে 12 জায়গা করবে। হ্যাঁ 9টা করে 12 জায়গা, ওই 12টা করে 9 জায়গায়, 9 12 108 নবগ্রহ। সরাসরি দেখতে পাচ্ছি পুজো
দাদাজি মোমবাতি ওটা কোথালি দিন পরে এখন আমার ওখানে আছে এখন এক পাশে রেখে দেন এখন রেখে দেন। আমার যাতায়াত করতে না অসুবিধা হচ্ছে শাড়ি ফাড়ি ইয়ে করে পরে জ্বালাবো পুজো হয়ে যাবে সব রেডি করে রাখলাম ইয়েগুলো পরে দিয়ে দেবেন নাকি পিতলের ইয়েগুলো হ্যাঁ শাখাগুলো না পরে ঠিক আছে সিঁদুর লাগিয়ে রেখে দেবেন ঠিক আছে পুজো শুরু হচ্ছে জাস্ট সমস্ত আচার রীতিনীতি মেনে এত সুন্দর করে সাজানো হয়েছে ফল প্রসাদ থেকে শুরু করে ধূপদীপ সহযোগে মায়ের এবং গ্রহরাজের আরাধনা ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু ধর্মং পদাং সদা পশ্যন্তি সূরায় দিদিব চক্ষুরাজতম ওম নমঃ পবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতবিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষাং সবাজ্য অভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে সাধব সর্বকার্যসু মাধব ওম মাধব ওম মাধব ওম মাধব ওম সূচি ওম সূচি ওম সূচি ওম সর্বমঙ্গলে মঙ্গলাং বরেণ্যাং বরদাং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েৎ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম গান গঙ্গায় নমঃ জাং যমুনায় নমঃ সাং সরস্বত্যায় নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্বামী সন্নিধিং কুরু গঙ্গে গঙ্গৈব পরমাগতি সুখদা মোক্ষদা গঙ্গ গঙ্গদায়িনী ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে জয়গিনী পুষ্পা महाकाल भैरव सहित दक्षिणे काली पूजा कर्मणि ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं ओम पुण्यहं ओम पुण्यहं ओम भक्तपुष्पिन गणपत दे नामदेवता पूजा पूर्वक श्री महाकाल भैरव सहित दक्षिणे काली माता देवी पूजा कर्मणि ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धताम उत्तम ओम भक्तपुष्पिन गणपत दे नामदेवता पूजा पूर्वक श्री महाकाल भैरव सहित दक्षिणे काली पूजा कर्मणि ओम स्वस्ति भवन्तु दे उग्रंत ओम स्वस्ति भवन्तु दे उग्रंत ओम स्वस्ति भवन्तु दे उग्रंत ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सोमं राजानं वरुण नामदेवता पूजा पूर्वक श्री श्री महाराज सूर्यदेवता पूजा कर्मणि ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं भवन्तु दे उग्रंत ओम पुण्यहं ओम पुण्यहं ओम पुण्यहं ओम भक्तपुष्पिन गणपत दे नामदेवता पूजा पूर्वक श्री श्री महाराज सूर्यदेव पूजा कर्मणि ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धिं भवन्तु दे उग्रंत ओम रिद्धताम ओम भक्तपुष्पिन गणपत दे नामदेवता पूजा पूर्वक श्री श्री
গরাজ শনিদেবতা পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তদে উপরন্ত ওম স্বস্তি ভবন্তদে উপরন্ত ওম স্বস্তি ভবন্তপুত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সোমং রাজানং বরুণং অগ্নিমং বাহারভামৈ আদিত্য বিষ্ণু ব্রহ্মণাঞ্চ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন পূষা বিশ্ববেদ স্বস্তি নস্ত্রক্ষ হরিষ্ঠেমি धर्म काम पद देवी नारायणी नमस्ते वैष्णवी महामारी चामुंडे आयुर्वेद देवी देवी नमस्ते इस अपना पुष्पम बिल्लपतानि श्री माता महाकाल भैरवता ओम श्री दक्षिण काली के नमः ओम श्री दक्षिण काली के नमः ओम अप्तसप्तताय स्वाहा ओम विद्यातत्ताय स्वाहा ओम शिवतत्ताय स्वाहा ओम नागा शब्दाय नमः ओम कुमाय नमः अनंताय नमः शांतिकालाय नमः बाणपुत्रकाय नमः जय विजय नमः एते गंधपुत्रे श्रीमन् महाकाल भैरव दक्षिण काली के नमः ओम कर्वम सुरतनम गजेंद्र वदनम लंबोदरम सुंदरम गंडस्तरम दंताघात रुद्र सिंधु शुभाकरम बंदे शैलासितासिकम गणपतिं सिद्धिमुखं कासुरम एते गंधपुष्पिकां गणसाय नमः सकल वंश निवेदयामि ओम पासक्तमात्रं गौरवन्नं सुरपंच सर्वालंकार भूषितां लक्ष व्याघ्रवर्धन देवी दक्षिणेन्दु एते गंधपुष्प लक्ष्मी माता देवी नमः सकल लक्ष्मी माता देवी निवेदयामि ओम दैसत्तम गुणातीतम गुणत्रय समन्विता लोकनाथं तिलकसं पीतम्बर हरि इंदिवर्धन श्यामं शंखचक्र गदाधरं नारायणं चतुर्बाहु श्रीवत्सपदभूषितां गोविंद गोकुलानंद जगजगत गुरु ओम नमस्ते विष्णुरूपाय शंखचक्रधराज पद्मनाभाय देवाय ऋषिभद्रम एते गन्धपुष्पसां सत्यनारायण सर्वत्र निवेदयामि ओम तरुण सकलमिन्द विभ्रति शुभ्र कांति उच्चवर्णमितांगी सन्निसना सीताजे निजकर कमलोत्तले गुनि पुस्तक श्री पांच वाग्देवता एते गंधपुष्पे सरस्वती माता देवी ब्रह्म सकदेव सरस्वती निवेदयामि एते गंधपुष्पे देव शिल्पी विश्वकर्मा सकदेव निवेदयामि ओम कुर्माय नमः ओम अनंताय नमः ओम खान क्षेत्रपालाय नमः ओम बांगोटुकाय नमः ओम क्रीं दक्षिणे काली के नमः धूपाय नमः दीपाय नमः बंगेते भद्रव्य नमः अधिपति कृष्णाय नमः संप्रदानाय सिद्धिदाता गणेशाय नमः बंगेते भद्रव्य नमः अधिपति कृष्णाय नमः संप्रदानाय गणेशादि पंचदेवता पंचदेवी नमः बंगेते भद्रव्य नमः अधिपति कृष्णाय नमः संप्रदानाय दक्षिणे कालिके नमः बंगेते भद्रव्य नमः अधिपति कृष्णाय नमः संप्रदानाय महाराज देवता नमः ओम दैनिक्तं महेशं राजतगिरिभं चारुचंद्रवतांसं रत्ना कल्प जलंघं परशमिक भरिष्ठतम व्याघ्रकृतिं वसानां विश्वदां विश्वबीजं निखिल भैरं पंचभक्तं तिनतम एते गंधपुष्पे महादेवाय पशुपते नमः शिवाय नमः ओम कलशनाथाय नमः ओम केदारनाथाय नमः ओम बद्रीनाथाय नमः अमरनाथाय नमः तारनाथाय नमः ओम ज्योतिर्लिंग महादेवाय पशुपते नमः शिवाय नमः हरे कृष्ण कृष्ण कृष्ण
কৃষ্ণ ওম তদ বিষ্ণু পরমং পদাং সদা পশ্যন্তি সূরায় আদি দিবস চক্ষুরাজগণ। সরাসরি এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে পুজো চলছে অলরেডি দুর্গাপুরের নতুন পল্লী ভারতী মোড় বিজন, এবং সেখানেই কিন্তু চলছে ইউনিক বয়েজ ক্লাবের পরিচালনায় স্থানীয় এলাকার মন্দিরে এক আসনে গ্রহরাজ এবং মা কালীর পুজো, বাৎসরিক পুজো, এবং সেই পুজো সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই পুজো উপলক্ষে কিন্তু ভক্তদের মধ্যে ভোগ বিতরণেরও আয়োজন থাকছে। আর কিছুক্ষণ পরেই সেই ভোগ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রায় হাজার জন ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হবে বলে জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা লাইভ স্ট্রিমিংটা অবশ্যই বেশি করে শেয়ার করুন এবং পেজটা ফলো করতে ভুলবেন না। এবং জয় মা কালী, জয় শ্রী শ্রী গ্রহরাজের জয়, শনি দেবতার জয়, এই কমেন্টগুলো কিন্তু আপনারা করতে পারেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, লাইভ স্ট্রিমিং এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।